দর্শক এই মুহূর্তে দেখছেন যে মাইলস্টোন কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, অর্থাৎ ফাইটার বিধ্বস্ত যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু এই মুহূর্তে একবারই থমথমে অবস্থা পুরো কলেজ এলাকা। একই সঙ্গে এখানে ফায়ার সার্ভিসের প্রায় 9টি ইউনিট কাজ করছে। আর সেই সঙ্গে যদি জানাতে চাই যে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু এই মুহূর্তে এখানে দায়িত্ব পালন করছে, এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, ঊর্ধ্বতন দায়িত্বপ্রাপ্তরা যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে এসেছেন। পুরো এলাকা সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স কিন্তু এই মুহূর্তে এখানে এসেছে, এবং পুরো ঘটনা জুড়ে যে থমথমে অবস্থা সেটি কিন্তু এই মুহূর্তে দেখছেন আপনারা যে বিমান বিধ্বস্তের যে ঘটনা, সেই ঘটনা ঘিরে কিন্তু এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সেই সঙ্গে যদি জানাতে চাই যে পুরো এলাকায় যদি বলতে চাই যে কান্নার রোল পড়ে গেছে, যেহেতু এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী ক্লাস 5ম শ্রেণী এবং 6ষ্ঠ শ্রেণীর যে ভবন, সেই ভবনেই মূলত এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে, এবং নিহত স্বজন যারা রয়েছেন তারা কিন্তু এখানে বেশ কান্নাকাটি করছেন। অনেকের সন্তান এখন পর্যন্ত নিহত, অনেকের সহপাঠী নিখোঁজ। সেই বিষয়গুলো কিন্তু এখন এখানে খুব যদি বলতে চাই যে মর্মান্তিক ঘটনার সৃষ্টি করেছে। সরাসরি যেমনটি দেখানোর চেষ্টা করছে আপনাদের, পুরো কলেজের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিয়ন্ত্রণ নিয়েছে, যাতে কোনো প্রকার যাতে যান চলাচলে। আপনি কি ভিতরে ছিলেন কিনা? দেখছেন যে দর্শক, পুরো এলাকা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে, এবং যাদের সন্তান মূলত এই স্কুলে পড়তো, যারা এখনো নিখোঁজ রয়েছে, তারা কিন্তু যদি বলতে চাই যে এখানে এসে অনেক কান্নাকাটি করছে তারা। এবং সেই সঙ্গে যদি জানাতে চাই যে পুরো এলাকা জুড়ে যে ঘটনা, এখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এবং কান্নার রোল পড়েছে যাদের সন্তান মূলত এখন পর্যন্ত নিখোঁজ। সন্তান যাদের এখন পর্যন্ত নিখোঁজ। একই সঙ্গে যদি জানাতে চাই যে পুরো এলাকা জুড়ে যে পরিস্থিতি, আমরা যদি একটু আপনাদের উপর থেকে দেখানোর চেষ্টা করি, যদি জানাতে চাই যে একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে, এবং সেই সঙ্গে নিহতের স্বজন যারা রয়েছে বা এই দুর্ঘটনায় এখন পর্যন্ত যারা নিখোঁজ, তাদের স্বজনরা কিন্তু এখানে এসেছে, আহাজারি করছে, এবং প্রত্যেকের চোখে মুখে কিন্তু হতাশার ছাপ। আসলে তাদের সন্তানকে তারা ফিরে পাবে কিনা, এই নিয়ে কিন্তু অনেক হতাশা বিরাজ করছে সকলের মাঝে। এবং দেখছেন যে পুরো এলাকা জুড়ে মানুষের উপচে ভিড়, একই সঙ্গে প্রত্যেকটি বিল্ডিংয়ে উঠে কিন্তু মানুষজন পুরো বিষয়টি দেখার চেষ্টা করছে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমনটি বলছে যে উৎসুক জনতার ভিড়ে কিন্তু উদ্ধার কাজের যে তৎপরতা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, এবং কলেজের ভিতর থেকে এবং যে গলিটি মূলত রয়েছে মাইলস্টোন কলেজ যাওয়ার, সেই কলেজের গলির আশপাশটা কিন্তু পুরো একটি জায়গা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ নিয়েছে। এবং এই মুহূর্তে দেখছেন যে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন, এবং পুরো বিষয়টি তিনি দেখার চেষ্টা করছেন। দেখছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন, এবং আমরা এখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। তারা যেমনটি বলছেন যে এই মুহূর্তে উদ্ধার কাজ ছাড়া অন্য কোনো দিকে তারা নজর দিচ্ছেন না, উদ্ধার কাজ তৎপর। এবং এই মুহূর্তে যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন, তিনি পুরো বিষয়টি আসলে সরাসরি দেখার চেষ্টা করবেন। সেই সঙ্গে যদি জানাতে চাই যে আমরা এখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি, পুরো এলাকা জুড়ে কিন্তু উৎসুক জনতার ভিড় জমে গিয়েছে, অর্থাৎ অনেকের সন্তান এখানে রয়েছে, তারা রয়েছে, এবং দেখছেন যে একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে। একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ প্রত্যেকটা অ্যাম্বুলেন্সে আসলে যারা আছে তাদের অবস্থা কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি কি অবস্থা বিরাজ করছে ভিতরে, সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে বহু হতাহতের সংখ্যা যে রয়েছে সেটি কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়, এবং যে সংখ্যাটি মূলত করা হচ্ছে যে বিশেষ করে 5ম থেকে 6ষ্ঠ 7ম শ্রেণীর শিক্ষার্থীদের ভবনের পাশে যেহেতু এটি বিধ্বস্ত হয়েছে এবং উপরে বিধ্বস্ত হয়েছে, এবং ঘটনাস্থলেই কিন্তু অনেক বিষয় হচ্ছে। আমরা এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিল শিক্ষার্থীদের সঙ্গে কথা
বলেছি তারা যেমনটি বলছেন যে প্রথমে মূলত আকাশে বিকট একটি শব্দ হয় এবং তারপরে কিন্তু যখন আসলে ভবনে এই বিমানটি বিধ্বস্ত হয় তখন আরেকটি শব্দ হয়, দুটি শব্দের পরে কিন্তু হয় এবং যারা আসলে যে ঠিক ছুটির সময় কিন্তু ঘটনাটি ঘটে এবং সেই সময় কিন্তু আসলে যারা বাইরে ছিল তাদের অনেকেই কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যায় এমন কথাও কিন্তু বলা হয়েছে। এবং দেখছেন যে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে এবং যাচ্ছে। সব কিছু মিলে যদি দেখাই যে এখানে বহু শিক্ষার্থী এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং শিক্ষকরাও নিখোঁজ রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু যেটি দেখছেন যে এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ র্যাব, পুলিশ এবং যৌথ বাহিনী চলছে এবং শৃঙ্খলা রক্ষার্থে কিন্তু সেনাবাহিনী কাজ করছে। আপনি যদি দেখেন যে যেহেতু উৎসুক জনতার জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে বের হতে সমস্যা হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু এখানে নিরাপত্তার স্বার্থে কাজ করছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে মূলত এসেছেন। সব কিছু মিলিয়েই যে দৃশ্যটি মূলত দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন পুরো এলাকা কিন্তু সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে যাতে করে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এখান থেকে এড়ানো যায় এবং যারা আসলে নিখোঁজ রয়েছে সেই নিখোঁজদের উদ্ধারের যে কার্যক্রম সেটি কিন্তু এখান থেকে চলমান রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো যে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের তথ্য অনুযায়ী প্রায় 20 জনেরও অধিক শিক্ষার্থীকে সেখানে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল আমাদের সহকর্মীরা আছে, তারা কিছুক্ষণের মধ্যেই তথ্যগুলো জানাবেন। সেই সঙ্গে যদি জানাতে চাই যে পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে এবং আপনারা দেখছেন যে এলাকাটি জুড়ে শিক্ষার্থী, সাধারণ মানুষের যে ভিড় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম। আমরা দেখছি যে সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা যারা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, তারা কিন্তু ভিতরে ঘটনাস্থল পরিদর্শন করে এই মুহূর্তে বেরিয়ে আসছেন। অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু মূলত তারা এখানে আসেন। সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা আর্মি চিফ তিনি মূলত এখানে আসেন এবং দেখেছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেনাপ্রধান এখান থেকে বেরিয়ে গেলেন। সেনাপ্রধান তিনি ঘটনাস্থল পরিদর্শন করে কিন্তু এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে গেলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিরাপত্তায় নিয়োজিত যারা রয়েছেন তারা কাজ করছেন। সেনাবাহিনী এখানে উদ্ধার কাজে যুক্ত হয়েছেন, র্যাব যুক্ত হয়েছেন, পুলিশ যুক্ত হয়েছেন, একই সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু যুক্ত হয়েছেন এবং একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু এই জায়গাটিতে প্রবেশ করছে এবং বের হচ্ছে। অর্থাৎ হতাহতের সংখ্যা বহু করা হচ্ছে। কোথায় গিয়ে আসলে হতাহতটি থামবে এটি কিন্তু এখন পর্যন্ত